আসসালামু আলাইকুম। রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অসতর্কতায় বা অনিরাপদ যৌন সংসর্গের পর গর্ভধারণের ঝুঁকি কমাতে অনেকে ইমার্জেন্সি পিল গ্রহণ করে থাকেন। এটি সেবন করতে কারো পরামর্শ নেওয়া হয় না, দোকানে এমনিতেই কিনতে পাওয়া যায়। তাই পার্শ্ব প্রতিক্রিয়া বা সেবন বিধি না জেনে নারীরা বারবার এ ধরনের ওষুধ কিনে খেতে থাকেন। এর প্রভাব পড়তে পারে তাদের দেহে, তবে যাই খান না কেন জেনে বুঝে খাওয়া ভালো। এমার্জেন্সি পিলের আরেক নাম হচ্ছে মর্নিং আফটার পিল। তার মানে এটি পরদিন সকালবেলা খেতে হবে তা কিন্তু নয়। অরক্ষিত মিলনের পরপর যত দ্রুত খাওয়া যায় তত ভালো কাজ করে এটি। সাধারণত 72 ঘন্টা থেকে 120 ঘন্টার মধ্যে যে কোনো সময় এটি খাওয়াই ভালো। এই পিল গর্ভপাত করায় না, কেবল ডিম্ব স্ফুটনের বা ওভুলেশনের সময়কে পিছিয়ে দেয়। ফলে শুক্রাণু গর্ভসঞ্চার করার সুযোগ না পেয়ে জরায়ুতে ততদিনে নষ্ট হয়ে যায়। এভাবে এটি গর্ভধারণের ঝুঁকি কমায়। তবে কখনো কখনো শুক্রাণু যদি দীর্ঘমেয়াদে সক্ষম থাকে তবে ইমার্জেন্সি পিল খাওয়ার পরও গর্ভসঞ্চার হতে পারে। প্রতি 100 জনে 2 জন নারী 72 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি পিল সেবন করার পরও অন্তঃসত্ত্বা হতে পারেন। এটি কোনো দীর্ঘমেয়াদী বা স্বাভাবিক জন্ম নিরোধক পদ্ধতি নয়, তাই বারবার পূর্ণ মাত্রায় সেবন করলে কার্যকারিতা কমে যায়, ফলে গর্ভধারণের ঝুঁকি বাড়ে। তাছাড়া মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে, বমি, মাথা ঘোরা ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখাও দিতে পারে। এটি কারা খাবেন? দীর্ঘমেয়াদে সন্তান না চাইলে কন্ডোম, জন্ম নিয়ন্ত্রণ বড়ি, আইইউডি বা ইঞ্জেকশনের মতো পদ্ধতি নেওয়াই ভালো। তবে আকস্মিক কিছু পরিস্থিতিতে এমার্জেন্সি পিল সেবনের কথা বিবেচনা করা যায়। যেমন জন্ম নিরোধক বা কন্ডোম ছিঁড়ে গেলে পরপর 2 দিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে ভুলে গেলে, ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপের স্থানচ্যুতি হলে বা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় শারীরিক মিলনের পর। কারা খাবেন না? যারা ইতিমধ্যে গর্ভধারণ করেছেন, তারা সময় মতো 120 ঘন্টা পার হয়ে গেলে বা খুব ঘন ঘন খাবেন না। জরুরি ঔষধ হিসেবে ব্যবহৃত হলেও প্রতিটি ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যা এক এক মানুষের ক্ষেত্রে একক রকম হতে পারে। তাই পরিকল্পিত গর্ভধারণ করতে চাইলে চিকিৎসকের পরামর্শে আপনার জন্য উপযুক্ত কোন পদ্ধতি গ্রহণ করাই ভালো। এতে বারবার এ ধরনের পিল সেবনের দরকার হয় না। সাধারণত 72 ঘন্টা থেকে 120 ঘন্টার মধ্যে যে কোনো সময় খাওয়ার নিয়ম। এই পিল গর্ভপাত করায় না, কেবল ডিম্ব স্ফুটনের বা ওভুলেশনের সময়কে পিছিয়ে দেয়। ফলে শুক্রাণু গর্ভসঞ্চার করার সুযোগ না পেয়ে জরায়ুতে ততদিনে নষ্ট হয়ে যায়। এভাবেই এটি গর্ভধারণের ঝুঁকি কমায়।